দর্শক, রাজধানী কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর এবং আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আমরা তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি। আবির, জাতীয় পার্টির কার্যালয়ে কে বা কারা ভাঙচুর করেছে এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, আর এখন সেখানে পরিস্থিতি কেমন আমাদেরকে জানাবেন। এখন এখানের পরিস্থিতি থমথমে রয়েছে এবং যারা হামলা করেছে তারা কিন্তু এখন এখানে নেই। তবে জাতীয় পার্টির যে নেতাকর্মীরা তারা এখন এখানে মিছিল করছেন এবং তারা বিক্ষোভ করছেন। তাদের এই যে কার্যালয় সন্ধ্যার পরই কিন্তু হামলা হয়েছে এবং আমি দেখাতে চাই যে এখানে হামলা করার পরই কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ের ভিতরে ভেঙে আগুন দিয়ে দেয়া হয়েছে এবং পুলিশের যে জল কামান রয়েছে কিছুক্ষণ পরে পুলিশ আসেন এবং পুলিশের যে জল কামান রয়েছে সেই জল কামান দিয়ে কিন্তু এই আগুন নিভানোর কাজ সম্পন্ন করা হচ্ছে। এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা যেটি অভিযোগ করছেন যে গণ অধিকার পরিষদ পরিকল্পিতভাবে তারা এই হামলা করে। তাদের যে প্রোগ্রামটি ছিল শাহবাগে, সেই শাহবাগ থেকে তারা মিছিল নিয়ে এসে এখানে সরাসরি হামলা করেন এবং এই হামলার সাথে অন্য রাজনৈতিক দলেরও সম্পৃক্ততা রয়েছে এমনটি কিন্তু তারা বলছেন। যেমন তারা কিছুক্ষণ আগে কিছু নেতাকর্মীরা বলছেন যে জামাতেরও এখানে সম্পৃক্ততা থাকতে পারে এমনটি বলছিলেন। এবং তার কিছুক্ষণ পরেই যখন তারা হামলা করেন, হামলার কিছুক্ষণ পরে কিন্তু এখানে পুলিশ আসেন, পুলিশ এসে নিয়ন্ত্রণ করেন এবং যারা হামলা করেছেন তারা এখান থেকে চলে যান। এবং তার কিছুক্ষণ পরে জাতীয় পার্টির যে নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে সংঘবদ্ধ হন এবং সংঘবদ্ধ হয়ে কিন্তু তারা এখানে মিছিল করেন এবং এখন তারা এখানে অবস্থান নিচ্ছেন। এবং এর আগেও জাতীয় পার্টির কার্যালয়ে হামলা হয়েছে, তারা তীব্র নিন্দা জানান এবং এজন্য প্রশাসনকেও কিন্তু তারা দায়ী করেছেন যে হামলা হলো, পুলিশ তেমন প্রোটেকশন তাদেরকে দিতে পারেনি এমনটি তারা অভিযোগ করেছেন। তারা আরও একটি অভিযোগ করেছেন যে পূর্ব পরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদ এ হামলা করলেও তার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন পর্যন্ত এখানের পরিস্থিতি থমথমে রয়েছে এবং নেতাকর্মীরা এই কার্যালয়ের সামনে দেখছি যে অবস্থান নিয়েছেন এবং সামনের যে রাস্তার যে গেটগুলো সেগুলো বন্ধ করে রাখা হয়েছে যাতে এখানে কোনো অপ্রীতিকর বা বাইরের কোনো মানুষ যাতে এখানে না ঢুকতে পারে। পুলিশও কিন্তু এখানে সতর্ক অবস্থানে রয়েছেন এবং পুলিশের দুটি গাড়ি এবং পুলিশের অতিরিক্ত ফোর্স পুলিশের যার এখানে যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেছি তিনি বলছেন যে এখানে যাতে কোনো আর অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য স্বাভাবিকভাবে যে ব্যবস্থা নেয় সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে জাতীয় পার্টির কর্মীরা এখানে অবস্থান নিচ্ছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।